দীর্ঘদিন ধরে টাকা জমানো বা সঞ্চয়ের চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। এ সমস্যা শুধু আপনার একার নয়, আমাদের অনেকেরই। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে মানুষের খরচ বেড়েই চলেছে। আর এই কারণে আমরা সঞ্চয় করতে হিমশিম খাচ্ছি। তবে এটিও সত্য, আমাদের জীবনে অনিশ্চয়তার শেষ নেই। যে কোনো মুহূর্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। এরকম অপ্রত্যাশিত ব্যয়ের জন্য আগে থেকেই আমাদের পরিকল্পনা থাকা উচিত। এছাড়া জমানো টাকা আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যাতেও নিজেকে স্বাভাবিক রাখা যায়। আর এ কারণেই আমাদের সকলেরই কিছু টাকা জমানো উচিত। হঠাৎ করে জীবনধারাতে পরিবর্তন না এনেও ধীরে ধীরে অর্থ সাশ্রয়ের মাধ্যমে দ্রুত টাকা জমানো সম্ভব। আর আজকের ভিডিওতে আমি এমন ৬টি টিপসের কথা বলবো যেগুলো ফলো করলে আপনি অবশ্যই টাকা জমাতে পারবেন বলে বিশ্বাস করি। তাহলে চলুন শুরু করা যাক। একটি সুষম বাজেট তৈরি করুন। শুরুতে আয় এবং বর্তমান ব্যয়গুলোর একটি তালিকা করুন। এরপর পুরো তালিকাটি দেখে কোথায় কত ব্যয় হয়েছে তা দেখে নিন। এরপর পুরো ব্যয় আলাদা আলাদা শ্রেণীবিভাগ করে তালিকা তৈরি করুন। এর মানে কোন খাতে কত ব্যয় হয়েছে তা একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করা। ব্যয় কমানো। এরপর কোথায় সবচেয়ে বেশি ব্যয় কমানো সম্ভব তা নির্ধারণ করতে হবে। যদি দ্রুত অর্থ সাশ্রয়ের প্রয়োজন হয় তাহলে শুরুতে অপ্রয়োজনীয় ব্যয়কে টার্গেট করতে হবে, যেমন কেনাকাটা, ডাইনিং, চাঁদা, বিনোদন ইত্যাদি উপহার কেনা। আপনি চাইলে অতি সহজে এই ব্যয়গুলো কমাতে পারবেন। কিন্তু নিত্য প্রয়োজনীয় বাজারের ব্যয় কখনোই কমানো সম্ভব নয়। সুতরাং অপ্রয়োজনীয় ব্যয়কে নির্দিষ্ট করে সেগুলো কমানোর পদক্ষেপ নিন। আয় বাড়ান। ব্যয় কমানোর সময় যদি দেখেন আয় বাড়ানো সম্ভব, তাহলে সেটি চেষ্টা করুন। কেননা দ্রুত টাকা জমানোর অন্যতম প্রধান উপায় হলো আয় বাড়ানো। এটি সবচেয়ে কার্যকরী এবং উত্তম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। তাই আপনার অবস্থান থেকে যদি আয় বাড়ানো সম্ভব হয় তাহলে আয় বাড়ানোর চেষ্টা করুন। তাহলেই দেখবেন অতি সহজেই আপনি অনেক টাকা জমাতে পারবেন। জীবনযাত্রার অভ্যাস পরিবর্তন করুন। প্রথমে এটি কঠিন হতে পারে, কিন্তু এটি অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ উপায়। এক্ষেত্রে রেস্টুরেন্টে খাওয়া, আবেগী কেনাকাটা কিংবা বাজি ধরার মতো ব্যয়বহুল অভ্যাস থেকে বের হয়ে আসতে পারেন। এসব অভ্যাস ছাড়তে পারলে আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন। একটি ভালো সেভিংস অ্যাকাউন্ট খুলুন। বর্তমান অ্যাকাউন্টটি কতটা লাভজনক তা যাচাই করতে হবে। যদি লাভজনক হয় তাহলে কতটা তাও যাচাই করতে হবে। আর এক্ষেত্রে যাদের সেভিংস অ্যাকাউন্ট আছে তাদের পরামর্শ নেওয়া যেতে পারে, অথবা সরাসরি ব্যাংকে গিয়েও আপনি তথ্য নিতে পারবেন। অফারের কেনাকাটা নিয়ন্ত্রণ করুন। শপিং মল বা শপিং সেন্টারগুলো এড়িয়ে চলা ভালো। এসব জায়গায় আমাদের কেনাকাটা করতে প্রলুব্ধ করে। যে কোনো ব্র্যান্ডের আউটলেটের সামনে বিভিন্ন ছাড়ের বিজ্ঞাপন থাকে। এগুলো দেখে আমরা অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলি। তাই এগুলো এড়িয়ে চললে খুব সহজেই আপনার ব্যয় কমানো সম্ভব হবে। এটা সত্য যে টাকা জমানোর কোনো নিখুঁত উপায় নেই। তবে এই ৬টি পরামর্শ আপনি মেনে চললে কিছুটা হলেও টাকা জমাতে পারবেন বলে বিশ্বাস করি। মনে রাখতে হবে, টাকা জমানো কোনো বাজে অভ্যাস নয়, বরং ভবিষ্যতের কথা ভেবে আমাদের সবারই টাকা জমানো উচিত। আর আজকের ভিডিওতে মূলত এই ৬টি টিপসের কথা বলেছি, যেটি অনুসরণ করলে আপনি খুব সহজেই টাকা জমাতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে সহজেই আমাদের আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন।